যদি আমি 10 জন মানুষের সাথে প্রতিদিন মিলিত হই যে নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন, 10 জনের মধ্যে 9 জন বা 8 জনের কাছ থেকে আমি উত্তর পাই আমার সময় নেই, আপনি ব্যস্ত, আপনি কর্মব্যস্ত। আপনি যদি আপনার খাওয়ার সময়টুকু পেয়ে থাকেন, আপনি যদি আপনার কাজ করার সময়টুকু পেয়ে থাকেন, আপনি যদি আপনার ঘুমানোর সময়টুকু পেয়ে থাকেন, আপনি যদি আপনার প্রাত্যহিক দৈনন্দিন কর্মটুকু করতে পারেন, তাহলে আমার শরীরচর্চা করার সময় নেই এই কথাটা আপনার জীবনে বুমেরাং হয়ে ফিরে আসবে। এমন কিছু মানুষ আছে যারা প্রতিদিন 100-150 কিলোমিটার জার্নি করে আপ ডাউন তাদের কর্মস্থলে যাওয়ার জন্য। তাদের কাছে একটা হেকটিক শিডিউল থাকে, তাদের অফিস বা তাদের ব্যবসা বাণিজ্য। তৎসত্ত্বেও আমি আজকের ভিডিওটা তাদের জন্য যারা খুব ব্যস্ত, অন্তত 10টা মিনিট সময় আপনাকে বার করতে হবে এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু শুনবেন। মনটাকে পরিষ্কার রাখবেন সর্বক্ষণ। নিউটনের 3rd লটা ভালো করে একবার দেখে নেবেন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনি যেরকম কর্ম করবেন আপনি ফলটা ঠিক সেই রকমই পাবেন। 10 মিনিটের জন্য আমি যেটুকু দেখাচ্ছি সেইটুকু আপনি সকালবেলা প্রতিদিন করুন। যদি সকালবেলায় সময় না থাকে সন্ধেবেলা বাড়ি ফিরে করুন, খালি পেটে থাকা অবস্থায় করুন, ভর পেটে করা যাবে না। প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রাণবায়ু অক্সিজেন যে আমাদের বাঁচিয়ে রেখেছে, সেই অক্সিজেনটা পরিবেশ থেকে প্রচুর পরিমাণে নিতে শিখুন। তার জন্য আছে প্রাণায়াম। প্রাণায়াম কি কি করবেন, কতগুলো প্রাণায়াম আছে সেগুলো তো আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনি সার্চ করে দেখতে পারেন। কিন্তু আমি যেটা বলছি আজকে আপনার 10 মিনিট কি করবেন। প্রথমে সোজা হয়ে বসবেন, মেরুদণ্ড সোজা রাখবেন একদম সব সময় যখনই বসবেন। পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন, বজ্রাসন, যদি না পারেন চেয়ারে বসে করুন। প্রথমেই আপনি শ্বাস নেবেন লম্বা, জ্ঞান মুদ্রায় হাতটা নিন, টান টান করে রাখুন। নাক দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে ছাড়বেন। পাঁচ থেকে 7 বার বা 10 বার আপনি এটা প্রথমে করুন। তারপর হাত দুটো বুকের কাছে রাখুন, জ্ঞান মুদ্রায় হাত বুকের কাছে রাখুন, লম্বা শ্বাস নিন, সামনে একটু ঝুঁকে যান। ব্রিথটাকে 10 কাউন্ট হোল্ড করবেন, তারপরে ছেড়ে দেবেন, আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসবেন। আবার 10টা সেকেন্ড আপনি ব্রিথটাকে ধরে রাখবেন। এটাও আপনি 5 থেকে 10 বার করুন। তারপর একটু ফাস্ট ব্রিদিং করবেন প্রথমেই বসে। আমি প্রথমেই বলছি, আগে কিছু করার দরকার নেই। কে আগে প্রাণায়াম করবো না আগে আসন করবো ওগুলো ভুলে যান। আপনি ব্যস্ত মানুষ, 10টা মিনিট আমার কথাটা শুনুন। হাত দুটো ঠিক এখানে রাখবেন, রেখে কিন্তু খেয়াল রাখবেন আপনি এরকম করবেন না, যেন এরকম না, মানে আপনার এই শোল্ডারটাও মুভ করবে না, আপনার এই চেস্ট, আপনার ডায়াফ্রাম, চেস্ট মুভ করার জন্য যেটুকু আপনার শোল্ডার উঠবে সেটুকুই। ক্ষমতা অনুযায়ী 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করুন। আসন করতে গেলে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে, আপনাকে ফরওয়ার্ড বেন্ডিং আসন করতে হবে একটা বা দুটো, আপনাকে ব্যাক বেন্ডিং করতে হবে একটা বা দুটো, আপনাকে টুইস্ট করতে হবে একটা বা দুটো, আপনাকে রিভার্স আসন করতে হবে একটা বা দুটো। প্রথমে আমি ব্যাক বেন্ডিং আসন নিয়ে বলি। ব্যাক বেন্ডিং আসন মানে কি, যে আসনগুলো করলে আপনার অ্যাবডোমিনাল অর্গানগুলো স্ট্রেচ হয় সাইড বাই সাইড, আপনার স্পাইনাল কর্ডের আশেপাশে যে মাসলগুলো আছে সেগুলো স্ট্রেচ হয়। তাহলে ব্যাক বেন্ডিং থেকে যদি শুরু করি, তাহলে প্রথমে আমি করব কোবরা ভুজাঙ্গাসন। লম্বা টান টান শুয়ে পড়বেন, মাথা নিচে, হাত দুটো আপনার চেস্টের দুই পাশে, দুটো কনুই একদম শরীরের সাথে লেগে থাকবে। লম্বা শ্বাস নেবেন, 10 সেকেন্ড ধরে রাখবেন। কোবরা আপনি 3 বার করবেন, করে বালা আসনে যাবেন। বালা আসন, চাইল্ড পোজ।
এখানে 30 সেকেন্ড থেকে আপনি 1 মিনিট হোল্ড করার পর আস্তে আস্তে এগিয়ে যাবেন হাতটা 3টে স্টেপে হাতটা যখন নিয়ে যাবেন আপনার আপার বডিটাও সামনের দিকে এগিয়ে যাবে আর আপনার হিপটা হিল থেকে উঠে যাবে। 1 2 3। এখানে আপনি কি করবেন, যখনই দেখবেন যে আপনার এই হিপ আর আপনার এই হাঁটু একটা 90 ডিগ্রি পজিশনে এসছে, ধরুন এরকম হয়ে গেলেন, তাহলে কিন্তু 90 ডিগ্রি হলো না। তাই যখনই 90 ডিগ্রি দেখবেন তখন আপনি চিবুকটা ঠেকিয়ে দিন, চিবুকটা ম্যাটে ঠেকিয়ে দিন। এক্সটেন্ডেড পপি, পায়ের পাতা আপনি টোয়ের উপর রাখতে পারেন বা মেলে দিতে পারেন। এটাও 3বার করবেন। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, আপনার হাত দুটো আপনার শোল্ডার ডিস্টেন্সে একদম রাখবেন, যাতে সামনে বেরিয়ে না যায় বা খুব চওড়া হয়ে না যায়। পায়ে হাঁটু দুটো হিপ ডিস্টেন্সে রাখবেন। ক্যাট স্ট্রেচিং পোজ, লম্বা শ্বাস নেবেন, নর্মাল, আবার শ্বাস নেবেন, ছেড়ে দিন। আমি কিন্তু ক্যাটকাও বলছি না, আমি শুধু একটা বলছি, ইনহেল করবেন কিভাবে দেখুন। ক্যাটকা হলে কি করতাম, এটা করতাম, প্রয়োজন নেই। ব্যাক বেন্ডিং গেল, এবার আপনি ফরওয়ার্ড বেন্ডিং কি বলবেন। ফরওয়ার্ড বেন্ডিং আসনের মধ্যে সব থেকে ভালো হচ্ছে নাম্বার 7 পোজটা আমার নাম দেওয়া, তো সেটা আমি দেখাবো। দাঁড়িয়ে দেখাতে হবে, সোজাসুজি দাঁড়াবেন, কোমরে হাত দেবেন, লম্বা শ্বাস নিয়ে পেছনে যাবেন, শ্বাস ছেড়ে দিয়ে সামনে আসবেন, ঝুঁকে যাবেন, ঠিক এইভাবে, মাথা আগে ঝোঁকাবেন না। নাম্বার 7, আপনার আপার বডি আর লোয়ার বডি যখন নাম্বার 7 পজিশনে আসবে তখন আপনি হাত দুটোকে নিচে ঠেকিয়ে দেবেন। তারপর আস্তে করে হাত দুটোকে ফোল্ড করে মাথাটা ভেতরে ঢুকিয়ে দিয়ে নাভির দিকে দৃষ্টি দেবেন। কিছুক্ষণ থাকার পর শ্বাস নিয়ে উঠে আসবেন। ব্যাক বেন্ডিং 2টো আসন করলেন, ফরওয়ার্ড বেন্ডিং 2টো আসন করলেন, তবে কি বাকি থাকলো, একটা টুইস্টিং পোজ বাকি থাকলো। টুইস্টিং আপনাকে করতে হবে। পদ্মাসনে বসলেন, লম্বা শ্বাস নিয়ে হাত দুটো করে তুললেন, 10 সেকেন্ড শ্বাসটা এখানে হোল্ড করে রাখবেন। শ্বাস যখন ছাড়বেন, ডান হাতটা বাঁ হাঁটুর বাইরের দিকে আর বাঁ হাতটা পেছনে উপরের দিকে তাকাবেন টুইস্ট করে। 10 সেকেন্ড থাকার পর ছেড়ে দেবেন দুদিকেই। এটা অনুশীলন করবেন খুব ভালোভাবে। ইনভার্সন পোশ্চার মানে হচ্ছে আপনার যেখানে মানে আপনার মাথাটা নিচের দিকে থাকবে, আপনার মাথার উপরে হার্ট থাকবে, তার জন্য সব থেকে ভালো হচ্ছে ডাউনওয়ার্ড ফেসিং ডগ। এটাই লাস্ট থাকবেন। বালাসন থেকে আস্তে করে আপনি উঠবেন টোয়ের উপরে। এই আপনি যদি এক্ষেত্রে পায়ের হিলটা ম্যাটে না থাকে তাহলে আপনি উঁচু করে রাখুন। আপনার দৃষ্টি হবে আপনার দুটো বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুলের দিকে। এইভাবে আপনি 30 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট 2 মিনিট থাকবেন। ইনভার্সন পোশ্চার যোগা, এটা ডাউনওয়ার্ড ফেসিং ডগ, অধোমুখশ্বাসন, অসম্ভব ভালো উপকারী একটা আসন। এখানে আপনার ব্লাড সার্কুলেশনটা আপনার হার্ট খুব সহজেই আপনার ব্রেনে দিতে পারে। তাই আপনি আপনার কর্মক্ষেত্রে যত ব্যস্তই থাকুন সতেজ সব সময় থাকবেন। আর বুকের বাদিকটা, মনটা সবসময় পবিত্র রাখবেন, সবসময়। ওখানে ঈশ্বরের বাস, আপনার আরাধ্য দেবতা যেই হোক না কেন, ওখানে কিন্তু আপনার ঈশ্বরের বাস। মনটা পবিত্র রাখুন আর নিউটনের 3rd লটা মনে রাখবেন। আমি মহাদেবের কাছে আপনাদের জন্য অনেক 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 প্রার্থনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।